হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যদিও অনেক দিন পরে ব্লগ আবার আপলোড করছি। হ্যাঁ, 23/7 বুধবারের ব্লগ এটা। নিজে অর্ঘদীপ রেডি হয়ে স্কুল চলে যাচ্ছে। এখন সকাল 7টা মতো বাজে। উঠে ফ্রেশ হয়ে অর্ঘদীপকে রেডি করে অর্ঘদীপকে স্কুল পাঠিয়ে দিলাম। এই যে তার বাবা তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে যাবে। এখানে দেখো বিছানা পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, এটাকে একটু গোছাতে হবে। বিছানাটাকে গুছিয়ে নিই, চলো। তারপরে ফ্রেশ হয়ে নেব, ব্রাশ করব, ফ্রেশ হয়ে নেব। বিছানাটাকে গোছানো হয়ে গেছে, এবারে ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ হয়ে নেব। তারপরে দেখো এই যে আজকে ব্রেকফাস্টে আছে ওটস, কলা, খেজুর, এগুলো। এই যে আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক পাকা কলা নিয়ে এসছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান করে অর্ঘদীপ তার মধ্যে স্কুল থেকে চলে এসেছিলো, তাকেও স্নান করিয়ে এই যে রান্না করেছি। আজকে দুপুরে মেনুতে আছে ইলিশ ভাপা আছে, কার কার ইলিশ ভাপা খেতে ভালো লাগে বলবে। আর আলু চোখা আছে, আর ডাল আছে, সঙ্গে ভাত, পাকা আম। এখন তো পাকা আমের সিজন চলছে, পাকা আম আছে। এই আর কি, খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলে আমি যদি টিউশন পড়াই, ছোটো ছোটো বাচ্চারা কিছু টিউশন পড়তে আসে, তাদেরকে একটু পড়াচ্ছিলাম। সঙ্গে অর্ঘদীপও পড়ছিল। এই যে বসে এখানে দেখো তারা সবাই হাতের লেখারও করছে। অর্ঘদীপের সঙ্গে পড়তে বসছে। অর্ঘদীপকে পড়িয়ে নিয়ে এই যে দেখো রাত্রেবেলা রান্না করছি, পটল ভাজা, ডিমের ঝোল আর ভাত। এটাই রাত্রের মেনু ছিল। যে ইন্ডাকশানে এখানে ভাত হচ্ছে, অর্ঘদীপ সেখানে তার পাপার কাছে করছে। আমি যতক্ষণ রান্নাবান্না শেষ করে নিয়ে এই যে অর্ঘদীপকে খাইয়ে নিয়েছি। খাইয়ে নিয়ে অর্ঘদীপ ঘুমাতে চলে গেছে। আবার সকালে উঠলে তার স্কুল আছে, তাই তাড়াতাড়ি সে একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরাও খেয়ে নিয়েছি। সব গুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি ঘুমাতে আসার জন্য। আমরা যে যার মতন কাজ করছি। অর্ঘদীপ এখানে বিছানায় ঘুমিয়ে গেছে, গরমও ভীষণ পড়েছে। আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের সবাইকে বলবে। যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ঘুমাতে যাব। আমার ব্লগ তোমাদেরকে কেমন লাগছে কমেন্টস করে জানাবে। তোমরা যদি বলো আমার ব্লগগুলো খুব ভালো লাগে, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ আপলোড করব। যে রাত্রির বেলার বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আবার ব্লগ নিয়ে দেখা হবে।